জুমুয়াটা কি এবং এর গুরুত্ব কতটুকু? দেখুন, রমজান মাসে আমরা চাঁদ দেখা সাপেক্ষে চারটা নর্মালি সবসময় পেয়ে থাকি জুমুয়া দিবস, কখনো কখনো পাঁচটা হয়। এর ভিতরে সর্বশেষ যে জুমুয়া দিবস, ওই দিনে যে জুমুয়ার সালাত, এটাই হলো জুমুয়াতুল বিদা। কখনো কখনো লাইলাতুল কদর ওই দিবসের রজনীতেই হয়ে যায়, কখনো কখনো এর যে ভিন্ন হতে পারে। তো এটার সবচেয়ে বড় গুরুত্ব হলো যে 1 বছর পর আমরা 1 মাস পাই, ওটা হলো রমজান, এবং এর গুরুত্বটা অন্যান্য মাসের চেয়ে অনেক অনেক বেশি। তো রমজান মাসের গুরুত্ব যেহেতু আলাদা, সে কারণে রমজান মাসের যতগুলো জুমুয়ার সালাত আছে সেটার গুরুত্ব অন্যান্য বছরের যে অন্য জুমুয়াগুলো তার চেয়ে আলাদা। এর ভিতরে আবার সর্বশেষ জুমুয়া, জুমুয়াতুল বিদা, এটার গুরুত্ব তার চেয়ে বেশি। এটা হলো আবেগ, অনুভূতি এবং আধ্যাত্মিকতার যে একটা সমন্বয়, তার একটা রূপরেখা। সেটা কেমন? এই যে জুমুয়াতুল বিদা এটা আমরা পেলাম, তার মানে এই জুমুয়া আমাদেরকে জানান দিচ্ছে যে আর 1 দিন 2 দিন 3 দিন পরেই হলো ঈদ উল ফিতর, তার মানে মাহে রমজান বিদায় নিচ্ছে, এবং আগামী 1 বছরে আমরা এই জুমাতুল বিদা আর পাবো না, আবার 1 বছর পরে এরকম সময়টাতে পাবো। সুতরাং এই যে একটা বিচ্ছেদ বেদনা মন থেকে, এটা সহজে মেনে নিতে পারে না যারা মুমিন, যারা ইমানদার, যারা রসুল প্রেমিক, যারা আধ্যাত্মিকতার দৃষ্টিকোণ থেকে এই মাহে রমজানের এই ইবাদতগুলোকে দেখে থাকে। আর সেই কারণেই এটা এত গুরুত্বপূর্ণ। আচ্ছা, জুমাতুল বিদা, জুমা আমরা যতটুকু জানি এবং আমরা সবাই সেটি বিশ্বাস করি, জুমা হচ্ছে অন্যতম একটি ঈদের দিন, সাপ্তাহিক ঈদ করা হয়েছে হাদিস শরীফের ভাষায়। এবং এই জুমার দিনে মানুষজনের যে একত্রীভূততা, সবাই যে এক জায়গায় এসে জমা হচ্ছেন, এখানে আমাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে সামাজিক গুরুত্ব কত? সামাজিক গুরুত্ব তো এত বেশি, যেটা আমি একটু যদি এক্সপ্লেন করতে চাই। দেখুন, এমনিতেই জামায়াত, জামাআত, এটার গুরুত্ব সবচেয়ে বেশি। আর ওই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে জামাতে সালাত আদায় করার জন্য, সালাত কায়েম করার জন্য নির্দেশনা দিয়েছে। সেটা স্পষ্ট, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। এই যে ওয়ারকাউ মা'আর রাকিঈন, সালাত কায়েম করবে যারা রুকু করে তাদের সাথে, অর্থাৎ বা জামাত। যারা রুকু করে মানে এখানে অনেক লোক আছে, জমায়েত হয়েছে। সুতরাং এটা আমাদের জন্য ম্যান্ডেটরি। আর এটার সবচেয়ে বড় কারণ হলো এর যে সামাজিক গুরুত্বটা। সেটা কেমন? আমাদের সমাজে অনেক লোকজন বসবাস করে, বিভিন্ন ব্যস্ততার কারণে তারা সকল নামাজের জামাতে একত্রিত হতে পারে না। যিনি যেখানে কর্মরত বা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করছেন, শিল্প প্রতিষ্ঠানে শিল্পপতি, তারা নিজ নিজ অঙ্গনে ওই সালাতটা পারফর্ম করে থাকেন ক্ষুদ্র পরিসরে। কিন্তু শুক্রবার